কি পুনর্জন্ম বলে কিছু আছে? ধরুন এই জন্মে আপনাকে কেউ খুন করলো, সেই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য আবারও জন্ম নিলেন। এমনটাও হওয়া সম্ভব। হ্যাঁ, এটাই হয়েছিল। মাত্র 5 বছরের একটা শিশু তার আগের জন্মের খুনিকে ধরিয়ে দিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে গিয়েছিল এই খুনের কেস সলভ করতে গিয়ে। মাত্র 5 বছর বয়সের এক বাচ্চা শিশু কিভাবে দুজন খুনির সন্ধান দিল। 1983 সালের ডিসেম্বর মাসের আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে বারগাঁওতে সিন পরিবারের এক ছোট্ট বাচ্চা জন্ম নেয়। পরিবারের লোকজন তাকে নাম রাখলো টিটু। সব ভাই বোনের মধ্যে একদমই ছোট। সাল 1985। টিটুর তখন 2 বছর বয়স। 2 বছর বয়সের বাচ্চারা সাধারণত কথা শিখে যায়, আর বাচ্চাদের মুখের কথা ফুটলেই পরিবারের লোকজনের মুখে আনন্দ হয়। কিন্তু টিটুর ক্ষেত্রে এটা হলো না। 2 বছর বয়সের বাচ্চা পরিবারের লোকজনকে বলে, আমার বাবাকে বলো আমার বউ আমার 2 বাচ্চাকে খেয়াল রাখতে। তোমরা আমাকে খেতে দিচ্ছ ঠিকই, কিন্তু আমার বউ বাচ্চার জন্য চিন্তা হয়। শুরুতে টিটুর বাড়ির লোক টিটুর এই সমস্ত কথাই শুনে পাত্তা দিত না, কিন্তু দিন যত এগিয়ে লাগলো টিটুর দাবি আরো ভয়ানক হতে লাগলো। প্রায় দিনই টিটু বলতো, আমি এখানে ভুল করে চলে এসেছি। আমার বাড়ি আগ্রা শহরে, ওখানে আমার বউ বাচ্চা আসল মা বাবা রয়েছে, আমাকে ওখানে নিয়ে চলো। সাল 1988। টিটুর তখন 5 বছর বয়স। হঠাৎ একদিন নিজের পরিবারের লোকজনের সামনে বলে উঠল, আমার নাম সুরিশ বার্মা, আমার বউয়ের নাম রুমা, আমি আগ্রায় রেডিওর দোকান চালাই, আমার দোকানের নাম সুরিশ বার্মা। আজ থেকে 5 বছর আগে যখন আমি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিলাম, দুজন লোক আমার মাথায় গুলি করে হত্যা করে হয়। এবার ভাবুন, একটা 5 বছরের বাচ্চা যদি তার গত জন্মের কথা এভাবে বর্ণনা দেয় তাহলে কেমন হয়? আর পরিবারের উপর কতটা ভয়ানক ইফেক্ট পড়তে পারে। টিটুর কথা শুনে গ্রামের সবাই বলতে লাগলো টিটুকে ভূতে ধরেছে। কারণ একটাই, 5 বছর বয়সের এই বাচ্চার কথাবার্তা চলাফেরা ঠিক একজন বড় মানুষের মতোই। সে গ্রামের ছোট বাচ্চাদের সাথে মিশতে চাইতো না, এমনকি নিজের পরিবারের লোকজনকে বলতো, আমাকে আমার বাড়ি নিয়ে চলো, আমার নিজের গাড়ি আছে, আমার বাড়ি আছে, তোমাদের মতো ফকিন্নি নয় আমি, আমাকে আমার বাড়ি দিয়ে এসো, তা না হলে আমি এখান থেকে পালিয়ে যাব। কিন্তু টিটুর এই সব কথা শুনে টিটুর বাড়ির লোকজন একটু ভয় পেয়ে যায়। কে এই শুনে বারবার, কেন বারবার তার কথাই বলতেছে? আর আমি জানি এখন আপনাদের মধ্যেও ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। যাই হোক, আগ্রা শহরের বাসিন্দা ছিল সুরেশ বার্মা, রেডিও দোকানের মালিক। ভদ্রলোকের বেশ ভালোই টাকা পয়সা ছিল। আগ্রাতে নিজের বাংলো বাড়িতেই থাকতো, নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন এই সুনীল বার্মা। কিন্তু 1983 সালের 28শে আগস্ট এমন একটা ঘটনা ঘটলো, আর সেখান থেকেই পুরো ঘটনার সূত্রপাত। সেদিন সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল এই সুনীল বার্মা। সুরেশের গাড়ি তখন তার বাড়ির গেটের সামনে। কোথা থেকে হুট করে দুজন লোক হাজির হলো, আর মুহূর্তের মাঝে সুরেশকে লক্ষ্য করে গুলি চালাতে লাগলো। গুলিটি মাথার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিকে বের হয়ে গেল, আর নিজের গাড়িতে বসেই প্রাণ হারালেন এই সুনীল বার্মা। কিন্তু কারা খুন করলো এই সুরেশকে, হাজার চেষ্টা করেও পুলিশ খুঁজে বের করতে পারলো না। তারপর খুব স্বাভাবিকভাবেই এই কেসটি বন্ধ হয়ে যায়। কিন্তু সুনীল বার্মার মৃত্যুর ঠিক 4 মাস পরেই আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরে এই ছেলেটির জন্ম হয়, যার নাম টিটু। কিন্তু টিটুই যে সুরেশ, এটার কি কোনো প্রমাণ আছে? আর প্রমাণই বা হলো কিভাবে? নাসরবান্দা টিটুকে যখন বোঝানো যাচ্ছিল না, তখন টিটুর বাবা টিটুর কাকাকে বলে, তুই নিজে একবার আগ্রা শহরে গিয়ে দেখতো সত্যিই কি সুরেশ বার্মা নামে কোনো রেডিও দোকান আছে, খোঁজ নিয়ে দেখ সুরেশ বার্মা বলে কাউকে খুন করা হয়েছিল কিনা। যদি টিটুর কথা মিথ্যে হয় তাহলে ওকে মাথার ডাক্তার দেখাতে হবে, তবে তার আগে ওকে একবার যাচাই করে দেখা যাক। টিটুর বাবার কথা শুনে তার কাকা এক বন্ধুকে নিয়ে রওনা দিল আগ্রা শহরের দিকে, কারণ টিটুর কথা মতো ওখানেই তার রেডিও দোকান থাকার কথা। আগ্রা শহরে যখন রেডিওর দোকান খুঁজতে খুঁজতে হয়রান, তখনই আচমকা হুট করেই চোখে পড়লো একটি দোকান। আর এই দোকানের মোড়ের দিকে তাকাতেই চমকে গেল তার হৃদয়। সাদা সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, সুরেশ রেডিও সার্ভিস। তাহলে কি টিটু এতদিন যা বলছিল সবই সত্য? এটা জানতেই দোকানের ভিতরে প্রবেশ করে। তখন দোকানের ভিতরে একটি মহিলাকে দেখতে পায়। মহিলাকে জিজ্ঞাসা করে, এটা কি সুনীল বার্মার দোকান? মহিলা উত্তরে বলে, হ্যাঁ, এটা ওরই দোকান। তখন ভয়ে ভয়ে অবস্থায় মহিলাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি উমা? একটুখানি চমকে গিয়ে ওই মহিলা বলে উঠলেন, হ্যাঁ, আমি উমা।
উমা বার্মা। উমা বার্মা নামটা শোনা মাত্রই একবারেই ভয় পেয়ে যায় টিটুর কাকা। কারণ ততক্ষণে বুঝে গেল টিটুর কাকা টিটু যা বলছে এতদিন সবই সত্যি। তবে এইসব কথা কিছুতেই বিশ্বাস করার মতো পাত্রী ছিলেন না উমা বার্মা। সে টিটুর ব্যাপারে সবকিছু শুনে তাকে বলল, হ্যাঁ আমি মানছি এটা সত্য, কিন্তু খবরের কাগজে এসব অনেক লেখালেখি হয়েছে, সেখান থেকে হয়তো সে শুনেছে। আর তারপর থেকে হয়তো টিটু নিজেকে সুরেশ ভাবতে শুরু করেছে। কিন্তু আসলে এই থিওরিটা কিছুতেই মেনে নেওয়ার মতো নয়। কারণ টিটু সেই 2 বছর বয়স থেকেই এসব কথা বলে আসছে। তাই টিটুর কাকা তোমাকে একটা অনুরোধ করলো, দয়া করে আপনি এবং সুরেশবাবুর মা বাবা আমাদের ওখানে যাবেন প্লিজ। নিজের চোখে টিটুকে দেখুন। আর টিটুকে এই সব কথা আমরা জানাবো না, দেখবো টিটু নিজে থেকেই চিনতে পারে কিনা আপনাদেরকে। আর টিটু যদি আপনাদেরকে চিনতে না পারে তাহলে আপনাদেরকে আর কোনোদিন বিরক্তও করবো না। টিটুর কাকার এই প্রস্তাবে উমা কিছুতেই রাজি হলো না, কিন্তু সুরেশের বাবা মা ঠিকই রাজি হয়ে গেলেন। আসলে নিজের হারানো সন্তানকে ফিরে এসেছে, মা বাবা নিশ্চয়ই যাবে। সেদিন রাতটা কোনোভাবে কাটিয়ে পরের দিন সকালে রওনা দেয়। টিটুর পরিবারের কাউকে এই বিষয়টা আগে থেকেই জানানো হলো না। সুরেশের পরিবার যখন টিটুর বাড়ি পৌঁছল তখন ঠিক দুপুরবেলা। টিটু তার পরিবারের সঙ্গে খাবার খাচ্ছে, কিন্তু সুরেশের পরিবার তাদের বাড়িতে পা রাখা মাত্রই থমকে গেল। আর সঙ্গে সঙ্গে খাবার ফেলে রেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সুরেশ বার্মার মাকে। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি এসেছো মা, তোমাকে কতদিন বাদে দেখছি মা, আমায় এখান থেকে নিয়ে চলো, বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। টিটুর মুখে এসব কথা শুনে টিটুর পরিবার পাথরের মতো শক্ত হয়ে গেছে। আচমকা টিটুর চোখ পড়লো উমা বার্মার দিকে। আর সঙ্গে সঙ্গে 5 বছরের বয়সের টিটু যেন বদলে গেল 40 বছরের সুরেশ বার্মাতে। সে চোখের জল মুছে রুমাকে নিজের দিকে ডেকে নিল আর জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো উমা, আমাদের 2 ছেলে কেমন আছে? এত দূর অব্দি তাও পরিস্থিতি ঠিক ছিল, কিন্তু তারপরে টিটু জিজ্ঞাসা করে, তুমি বাচ্চাদেরকে মেলায় নিয়ে যাও তো? এই কথাটা শুনে গা হাত পা ঠান্ডা হয়ে যায় উমার। কারণ এই সুরেশ যে বাচ্চাদেরকে মেলায় নিয়ে যেত সেটা খবরের কাগজে লেখা হয়েছিল না তো। একমাত্র উমা আর সুরেশের বাড়ির লোক ছাড়া কেউ জানে না, আর কারো পক্ষে জানাও সম্ভব না। মুহূর্তের মধ্যে উমার বিশ্বাস হয়ে যায় টিটু আসলেই সুরেশেরই পুনর্জন্ম। কিন্তু এই একটা কথা দিয়ে তো আর পুনর্জন্ম বলে বিশ্বাস করা যায় না। তারপর টিটুর বাড়ির লোকজন মিলে ঠিক করে টিটুকে আগ্রা শহরে নিয়ে যাবে, আর সেখানে নিয়ে টিটুকে বেশ কিছু পরীক্ষা দেওয়া হবে। প্রথম পরীক্ষা দোকান চেনার উপায়। ছোট্ট টিটুকে এক গাড়িতে চড়িয়ে নিয়ে যাচ্ছে আগ্রা শহরের দিকে। আর শহরের কাছাকাছি আসতেই ড্রাইভারকে নির্দেশ দেওয়া হয় গাড়ি যেন খুব দ্রুত গতিতে চালানো হয়, যাতে টিটু বুঝতে না পারে দোকানটা কোন জায়গায়। তবে আশ্চর্যজনকভাবে তো দ্রুত গাড়ি চালানো অবস্থায়ও টিটু বলে রাখে, এদিকে কোথাও যাচ্ছ, আমার দোকান তো ওই দিকে, তোমরা ওই দিকে যাও, তোমাদেরকে আমার দোকানের সামনে নিয়ে যাচ্ছে। এসব শুনে টিটুর কাকা বুঝতে পারে এটা তখনই সম্ভব যে বছরের পর বছর, অথচ দিনে কয়েকবার বা কয়েক হাজার বার এক রাস্তায় যাতায়াত করলে এইভাবেই এত দ্রুত গতিতে গাড়ি চালানো অবস্থায়ও বোঝা যায় যে এইখানে এই দোকানটা আছে। কিন্তু অথচ টিটু কিন্তু ওই প্রথমবারই ওই আগ্রা শহরে যায়। দ্বিতীয় পরীক্ষা, দোকানের বিস্তারিত জানা। সুরেশ বার্মা মারা যাওয়ার 5 বছরের মধ্যে দোকানের অনেক জিনিসপত্র সরিয়ে ফেলে দেওয়া হয়, অনেক কিছুই বদলে গিয়েছিল। কিন্তু দোকানে পা রেখেই টিটু যেন সুরেশ বার্মা হয়ে গেল। সে বলতে শুরু করলো, আগে তো এখানে এই জিনিসটা ছিল না, এটা কবে করালে উমা? দরজার পাশের রংটাও বদলে ফেলেছো, জানালার গ্রিলটা বদলে ফেলেছো, তাই না? একজন মালিক যখন বহু বছর পরে দোকানে এসে হুট করে এভাবেই কথাবার্তা বলে। আর টিটুর প্রত্যেকটা কথা সত্যতায় সঙ্গ দিতে থাকলো উমা বার্মা। তৃতীয় নাম্বার পরীক্ষা, সমু আর রুমুকে চেনা। নিজের দুই ছেলেকে দারুণ ভালোবাসতেন সুরেশ বার্মা। টিটু যখন সুরেশের বাড়ি থেকে রওনা দেয় তখন খানিকটা ইচ্ছাকৃতভাবেই গ্রামের আরো বেশ কিছু বাচ্চা ছেলে মেয়েদের সাথে খেলতে পাঠানো হয় সমু আর রুমুকে। কিন্তু আশ্চর্যজনকভাবেই গ্রামে পা রেখে কতগুলো বাচ্চাদের সাথে মিশে খেলা তাদের 2 ছেলেকে বের করে ফেলে। নিজের 2 ছেলেকে চিনতে পেরে যায় এই টিটু, আর জড়িয়ে ধরে নিজের 2 ছেলেকে। আর এই দৃশ্য দেখেই চোখে জল চলে আসে সুরেশ বার্মার মা বাবার। 3টি কঠিন পরীক্ষাতে অনায়াসে পাশ করে গেলেন এই টিটু।
আর তারপর টিটুকে নিয়ে শোরগোল পড়ে যায় পুরো শহরটাতে। টিটুর এই পুনর্জন্ম ঘটনাটা মিডিয়ার সামনে আসে। ইতিমধ্যেই হইচই পড়ে যায় গোটা ভারতবর্ষে। আর ঠিক তখনই নামে দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এন.কে চাকা। টিটুকে সামনে থেকে পর্যবেক্ষণ করানোর জন্য এক ডাক্তারকে পাঠানো হয়। আর টিটুকে জিজ্ঞাসা করলো, তোমাকে গত জন্মে কারা মেরেছিল, তুমি কি তাদের চিনো? উত্তরে টিটু ঝরঝর করে বলে দিল, খুনিদের আসল পরিচয়। হ্যাঁ, সেদিন মৃত্যুর আগে সুরেশ দেখে ফেলেছিল একজনকে। আর এই খুনি ছিল সুরেশেরই এক ব্যবসায়ীর সঙ্গে। সুরেশ চোখ বন্ধ করে বিশ্বাস করত তাকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, টিটুর বলা প্রত্যেকটি কথাকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করে নিলেন পুরা পুলিশ ডিপার্টমেন্ট। তারা ব্যবসায়ী ওই সুরেশের সঙ্গীকে নিজেদের হেফাজতে এনে চাপ দিতে শুরু করলো। আর তারপরেই ঘটল সেই ঘটনা, যা পুরো ভারতবর্ষে সাড়া ফেলে দিল। সুরেশের সেই ব্যবসায়ী সঙ্গী পুলিশের চাপে নতি স্বীকার করলো, হ্যাঁ, আমি সুরেশ বাবুকে হত্যা করেছিলাম। আমার সঙ্গে আরও একজন ছিল। আমরা দুজন মিলে সুরেশকে হত্যা করেছিলাম। কিন্তু আদালত কি একটা বাচ্চা ছেলের এই সমস্ত কথায় বিশ্বাস করবে? কিন্তু সুরেশের ব্যবসায়ী সঙ্গী খুনি যতই হত্যার কথা স্বীকার করে নিক, আদালত চায় সাক্ষী প্রমাণ। আর এক্ষেত্রে টিটু ছাড়া আর কোনো সাক্ষী প্রমাণ নেই এই কেসে। কিন্তু ঠিক এই মুহূর্তেই এমন এক ঘটনা ঘটল, যা হয়তো আপনাদেরও শরীরের মন দাঁড়িয়ে যাবে। মৃত সুরেশ বার্মার পোস্টমর্টম রিপোর্টে দেখা যায়, আর তার সঙ্গে পেশ করা হলো টিটুর চুল কাটার একটা ভিডিও। আদালত কি দেখলো জানেন? সুরেশ বার্মার ময়না তদন্তের যে রিপোর্ট আছে, সুরেশের মাথার ঠিক যে দুটো জায়গায় ফুটো রয়েছে, গুলি লেগেছিল, টিটুর মাথায় ঠিক সেই দুটো জায়গাতেই এক জোড়া দাগ রয়েছে। টিটুর মা আদালতে কনফার্ম করলেন, এই দুটি দাগ নিয়ে টিটু জন্মগ্রহণ করেছে। আদালত গোটা বিষয়টা দেখে চমকে যায়। আর তারপরে ওই ঐতিহাসিক রায় দেয় আগ্রা কোর্ট। আর এটা প্রমাণ হয়ে যায় এই 5 বছরের ছোট্ট শিশুটাই সুরেশ বার্মা ছিল। আর তাই টিটুর কথার উপর ভিত্তি করে সুরেশ বার্মার খুনিকে সাজা দেয় আগ্রা কোর্ট। এই আশ্চর্য ঘটনাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? যেখানে আদালতের বাঁকা বাঁকা উকিল কোর্ট জজ ব্যারিস্টার মেনে নিয়েছে, সেখানে আমরা তো সাধারণ মানুষ।